মার্জনা করবেন। আচ্ছা, ব্যারিকেডটা না খোলার কারণটা জানার ইচ্ছা হচ্ছে। কারণটা ছেড়ে দিন। আপনারা যেটা আমাকে প্রশ্নটা করেছিলেন, কথা বলেছি এবং কথা দেখিয়েছি, এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না। আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অব্দি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন। আচ্ছা, ব্যারিকেড না ভাঙলেও আমাদের একটা দাবি আছে। মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেননি সুপ্রিম কোর্টের অর্ডারটা। তাই জন্য আমরা চাইছি মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আমাদের সাথে এসে কথা বলুন। আমরা দাবি করছি, আমরা এখানেই অপেক্ষা করছি। আমরা ব্যারিকেড চাই না ভাঙতে। মুখ্যমন্ত্রী এখানে চলে আসুন, মুখ্যমন্ত্রী আসুক, আমরা কথা বলতে রাজি আছি। উনি তো লড়াকু নেত্রী, সুতরাং উনি এখানে এসে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা এই দাবিটা তাহলে রাখছি। এখন আমি যেটা বলতে পারি আপনাদের, যেহেতু আপনারা আমাকে বলেছিলেন, দেখুন আমাদের যা উত্তর আছে এটা কমিউনিকেট করার তো দায়িত্ব আমার। আমি আপনাদের কমিউনিকেট করলাম, আমি আপনাদের অবস্থা এন্ড কন্ডিশন আমি বুঝতে পারছি। আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আমাকে অনেকের সাথে দেখে কথা বলে বুঝতে পারছি, তো অনেক জেলা থেকেও এসেছে। আমি বুঝতে পারছি, এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাইলে এখানে যদি আপনারা কথা বলতে চান, ওয়েট করতে চান, আপনাদের যদি কোনো কর্মসূচি থাকে, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান, আপনারা করুন। তবে আমি এই মোমেন্টে কিন্তু এই ব্যারিকেডটা খোলার জন্য আমি অ্যালাউ করতে পারবো না। দেখুন, এই প্রশ্নগুলো না হয় আমরা পরে ডিল করব। আপাতত যেহেতু আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের একটু ছেড়ে দিন, ওনাদের নিজেদেরও একটু প্রস্তুতি আছে। আপনারা নিজেদের মধ্যে তো কথা বলবেন নিশ্চয়ই। আমি এখানেই আছি, আপনারা আসুন, দরকার পড়লে আমরা আবার কথা বলবো। ঠিক আছে? আমরা এখানে বসে থাকবো, এবার মুখ্যমন্ত্রী আসবেন, কর্মচারীর কাছে তার কর্মচারী প্রধান আসুন, কথা বলুন। পুলিশের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখুন, আমরা তো কমিউনিকেট করেছি, আমরা এখানে জেল নেহেরু লিন্সের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে। ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকম ভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে, এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকম ভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। তাহলে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে, যে আমি এখানেই আছি, আমি আবার আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, ধর্মতলার মতো একটা